সেই রকম ভোটার তালিকা করো। কিন্তু এটা করতে গিয়ে কি সমস্যা হয়েছে? আজকে ওই এসআইআর এর লাইনে মুখার্জি, ব্যানার্জি, গাঙ্গুলির সঙ্গে মোহাম্মদ রহমানদেরও লাইন দিতে হয়েছে। আমরা যারা শহুরে বাবু বাঙালি যখনই পড়ে যাই, শ্রমিকরা বিভিন্ন রাজ্যে বিজেপি সমর্থকদের হাতে নিগৃহীত হচ্ছিল, যখন তাদের হত্যা করা হয়েছিল আমরা চুপ করেছিলাম, একদম চুপ করে কলকাতায় ছিলাম। আমরা কেউ কোনো প্রতিবাদ করিনি। কারণ 2-3 জন বাঙালি বুদ্ধিজীবীকে দেখা গেছে তারা ভুরু উল্টে চোখ উল্টে বলেছেন ওগুলো ক্লাসের ব্যাপার, শ্রেণীর ব্যাপার, এর সঙ্গে বাঙালির কোনো সম্পর্ক নেই, বাঙালির কোনো সম্পর্ক নেই বলেছেন তারা। কিন্তু যখন এসআইআর হলো তখন দেখা গেল যে ওই উচ্চবিত্ত বাঙালিকেও এসআইআর এর লাইনে দাঁড়াতে হলো, আর গ্রামের গরিব রহমানকেও লাইনে দাঁড়াতে হলো। বাঙালি এবং হিন্দু এবং মুসলমান এক হয়ে গেল সেদিন লাইন। এই যে 235 জন মানুষ মারা গেলেন পশ্চিমবঙ্গে এসআইআর এর আতঙ্কে, এই 235 জন মানুষ কি শুধু মুসলমান? তারা তো হিন্দু আছে তাদের ভেতর প্রচুর। হিন্দু মুসলমান উভয়ের প্রাণ কেড়ে নিলেন এই নরেন্দ্র মোদী, জ্ঞানেশ কুমার এবং অমিত শাহ। বাঙালিকে এর বিচার চাইতে হবে, বাঙালিকে এর বিচার চাইতে হবে, নাহলে বাঙালি হিসেবে আমাদের সকলের জন্ম বৃথা। এই হত্যাকাণ্ডের বিচার বাঙালিকে চাইতে হবে। বাঙালি তার আত্মপরিচয় নরেন্দ্র মোদী, অমিত শাহদের কাছে শিখবে না। বাঙালির আত্মপরিচয় নির্ভর করে তার ভাষায়, তার সংস্কৃতিতে। বাঙালির আত্মপরিচয় কোনোদিন তার ধর্মীয় পরিচয়ের উপর নির্ভর করেনি।